নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো মামুনকে নিয়ে। মামুনের কালকে একটা ভিডিও আমরা সবাই দেখেছি। সেই ভিডিওতে ও বেশ কিছু কথা বলেছে আমাদেরকে। ভিডিওটাতে না পরিষ্কার কথা, ও কতটা কীরকম ওর ফিলিংস ছিল জানি না, কিন্তু ভিডিওটা যে পুরোপুরিভাবে ও ফাজলামির সঙ্গে করেছে সেইটা কিন্তু অবশ্য করে বোঝা গেছে। সেখানে অনেক রকম কথাও বলেছে, অনেক কিছু বলেছে, এমনকি নিজের মেয়েকে তিলোত্তমার সঙ্গে পর্যন্ত তুলনা করেছে। সেই সব কিছু আলোচনা নিয়েই আমার আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি, কালকে ওর যে ভিডিওটা ছিল, ওর যে রোবোটিক স্টাইলের একটা কথাবার্তা, এটা সম্পূর্ণভাবে দর্শকদের অপমান করার জন্য ও করেছে। ওর মনে হয়েছে, কারণ ও ভীষণ জেদি স্বভাবগতভাবে। জেদ ভালো, কিন্তু সেই জেদটা যদি কোনো অন্যায় কাজের জন্য হয় তাহলে কিন্তু সেটা কোনোদিনই ঠিক নয়। ও যে কতটা জেদি সেটা ওর ভিডিওতে যারা আমরা পুরনো দর্শক তারা খুব ভালো করে জানি। আমি ওর ভিডিও প্রায় 6 বছর ধরেই দেখি। ওর ভিডিওতে ও একটা কালকেও কথা বলেছে যে ও কেন ওর বাপের বাড়ি যেত না। ওর বাপের বাড়ি এই কারণে যেত না যে ওর বাবা, ও যেহেতু পালিয়ে বিয়ে করেছিল, অসন্তুষ্ট ছিল, সেই জন্য বাপের বাড়ি যেত না। কিন্তু ওর বাবা কিন্তু ওর বাড়িতে আসতেন। বাবা মা উভয় কিন্তু ওই বাড়িতে আসতেন এবং পুজোর সময় জামা কাপড় দেওয়া বা অনেক সময় টাকাও দিত, মানে এমনি আর কি হয় না, কিছু কেনাকাটার জন্য টাকা, সেরকম গিফট হিসেবে। তো এছাড়াও যখনই ওটা ওই বলেছে মামুন, যে যখনই কোনো ওর হাজব্যান্ড কোনো মানে গাড়ি কেনা হলো বা কিছু একটা, ওর বাবাকে কিন্তু নিয়ে যেত সঙ্গে করে। মানে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু কোথাও না কোথাও মামুন কিন্তু সেখানে ক্ষমা করতে পারেনি তার বাবাকে। মানে একটা হয় না যে তুমি আমার খুশি ছিলে না, সেই সময়টা আমি খুব কষ্ট ছিলাম, তুমি সেই সময় আমাকে করনি। কারণ যখন বিয়ের পর, ও যেহেতু এটা খুবই পার্সোনাল কথা, কিন্তু ও যেহেতু ওর ব্লগে এগুলো বলেছে তাই বলছি। ও যখন বিয়ের পর যখন ওর হাজব্যান্ড সেরকম কিছু মানে এতটা তাদের অবস্থা ভালো ছিল না, যেত ওর বাপের বাড়ি সেলাই শেখার জন্য, তখন কিন্তু ওর বাবা ওর মাকে দিয়ে বলেছিল যে ওকে বারণ করে দেবে, ওইভাবে দেখলে আমার খুব কষ্ট হয়। খুব স্বাভাবিক, মা বাবাকে একটা তারা মানুষ করেছে, তারা তো কোনো মেয়ে, সব বাবা মাই চায় যে তার মেয়ে নিজের হাতে ভালো জায়গায় বিয়ে দেবে, এটা প্রত্যেক বাবা মাই চায়। তার বাবা মাও চেয়েছিলেন। তো যাই হোক, সেইটাতে কিন্তু মামুন যায়নি, এবং পরবর্তীকালে বাবা যখন খুব অসুস্থ ছিল, মামুন পরে বলেছে যে আমি সেই মুহূর্তেও যেতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিল। তারপরে ও কিন্তু যায়, একটা গিল্টি ফিলিং থেকে কিন্তু তারপরে যায়। এবারে দেখুন, আমার এটাতে কোনো রকম কিছু নেই যে ও বস্তি বাড়ি কী বাড়ি হতেই পারে, হয়তো সেখানে ছোট বাড়ি, এবং সেখানে কিন্তু আমরা যেটা শুনেছিলাম সরকার থেকে ওই বাড়িটা করে দেবে, এটা ওই বলেছিল মামুন। সেটা ওর ব্যাপার, কিন্তু ও যেটুকু ব্লগে শেয়ার করেছে সেইটুকুই বললাম। আচ্ছা, এবারে সেই জন্য ওই ওই কথাটা কালকেও তুলেছে, কিন্তু ওর বাবার কথাটাও তুলেছে, ও কেন যেত না। আচ্ছা, এবারে ও যে রোবোটিক স্টাইলে কথাটা কেন বললো সেটা বোঝা গেল না। কথা বলতে বলতে একটা মাঝখানে একটা জায়গায় বললো, একটা দেখবেন নিজেকে এই করিস, আমি সকালবেলা উঠেছি তো সেই জন্য, মানে সবসময় ও দর্শকদের কিন্তু একটা নিচে দেখানো। ওর যে কমেন্টসগুলো এসছে না, ম্যাক্সিমাম কমেন্টস এসছে তুমি পাগল হয়ে গেছো, তুমি মাথার ডাক্তার দেখাও, মাথাটা পুরো গেছে। আমার মনে হয় সত্যি ওর কাউন্সেলিং করা প্রয়োজন, সত্যি। কারণ ও কিন্তু মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছে। তাই জন্য কিন্তু যখন দেখছে যে এতটা মানে প্রবলেম, মানে না, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করে তো লাভ নেই। আলটিমেটলি ওকে তো এই ওয়াইটিতেই ভিডিও করতে হবে, সব কিছু করতে হবে, ব্লগ করতে হবে। আজকে ও সাবস্ক্রাইবারটা আরও কমে গেছে। 399K ছিল, সেখান থেকে দেখছি 398K হয়ে গেছে। মানে এর আগে ধরুন 401K ছিল, তারপরে 4000 হলো, তারপরে 399 হলো, আজকে হয়ে গেল 398K। মানে কমছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তারা, যারা ওর ভিডিও দেখতো, পার্টিকুলার একটা অডিয়েন্স, তারা চলে যাচ্ছে ওর কাছ থেকে অসন্তুষ্ট হয়ে, তাই তো? তাহলে এই অসন্তুষ্ট হয়ে কেন তারা চলে যাচ্ছে? কারণ প্রত্যেকে এখন ওর ওর যদি কমেন্টস বক্সটা দেখেন, ওর এত কমেন্টস পড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ কমেন্টস। আমি তো 2-3টে দেখলাম পজিটিভ কমেন্টস, এবং সেখানেও রিয়্যাক্ট করেছে, মানে লাভ সাইন দেয়নি কালকের ভিডিওটাতে। ও জাস্ট বলেছে যে আপনি, একজন লিখেছে যে আমি আপনার পাশে আছি, তখন যে তুমি এরপরও আমার পাশে আছো। আসলে আমার যেটা মনে হয়, মামুনের ঔদ্ধত্য এবং জেদ, অহংকারের থেকেও আমার জেদটা বেশি লাগছে। জেদটা প্রচণ্ড, এবং জেদটা কোথায় খাটানো উচিত এবং কোথায় খাটানো উচিত না সেটা বোধহয় ও ঠিক করতে পারছে না। কারণ জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করে কিন্তু কোনো লাভ নেই। এখানে যারা অডিয়েন্স রয়েছে তারা ওই কিন্তু কুমিরের জায়গাটায়, ঠিক আছে? আজকে যদি সেই অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ওর ভিডিওতে কিন্তু ভিউজ হবে না। ও যতই বলুক যে আমার কোনো লোভ নেই, আমার কোনো লালসা নেই, আমি এমনি ভিডিও করছি, শখে করছি, কিন্তু ওর যদি মাস গেলে 21 তারিখে যদি অ্যাকাউন্টে যদি
রেভিনিউ না ঢোকে মানে ইউটিউব থেকে, তাহলে কিন্তু ওর নিজেরই খারাপ লাগবে। কারণ এই চ্যানেলটাকে ও তো যেমন করে হোক, পরিশ্রম করে হোক, করে হোক বড় করেছে, এতগুলো মানুষের ভালোবাসা কুড়িয়েছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে মামনকে নিয়ে কোনোদিন আমরা কন্ট্রোভার্সি করব, কারণ ওর মতো পজিটিভ ভাইবস ও যেভাবে সবাইকে দিত, কিন্তু আজকে সম্পূর্ণ দেখছি অন্যরকম। আজকে ওকে দেখে মনে হচ্ছে ওর সম্পূর্ণ এতদিন আমরা যে রূপটা দেখেছি সেটা কি শুধুই মাত্র একটা মলাট ছিল, শুধুমাত্র একটা মুখোশ ছিল। আসল যে জিনিসটা, আসল যে মানে সত্তাটা, সেটাকে বোধহয় আমরা চিনতেই পারিনি, হতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো যে মামন যদি বুঝতে পারে সব কিছু, হয়তো বুঝতে পারছে, জেদ তো অবশ্যই, জেদ তুমি তোমার বাবা মার সঙ্গে করো বা তোমার পরিবারের সঙ্গে করো বা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে করো, কিন্তু যারা ওয়াইটি, সেই ওয়াইটিতে তুমি যারা তোমার ভিউয়ার্স, তাদের সঙ্গে জেদ করে তাদেরকে, এই যে কালকে ভিডিওটার যে কথা বলার স্টাইল ছিল, যেভাবে ও কথা বলেছে, যেভাবে ও ভিডিওটা করেছে একদম রোবোটিক স্টাইলে, ওটা কিন্তু এক প্রকার ফাজলামি করা হয়েছে দর্শকদের সঙ্গে, এবং দর্শকদের কিন্তু আরও ছোট করা হয়েছে। ওর কমেন্টস বক্সে কিন্তু সেটা পরিষ্কার প্রত্যেকে লিখেছে যে একটা নতুন নাটক করছে এবং দর্শকদের আরও অপমান করছে। জাস্ট একে নেওয়া যাচ্ছে না। এই যে জাস্ট একে নেওয়া যাচ্ছে না মানে কি, মানে তোমাকে তারা আনসাপ করে চলে যাচ্ছে। আজকে হয়তো কিছুদিন তোমার ভিডিও তারা খুঁজে খুঁজে দেখতে আসবে। আজকে তোমার যে ভিউজটা হচ্ছে 50K 60K, এটা হয়তো ইনিশিয়ালি হচ্ছে, কিন্তু একটা টাইম আসবে যখন আর কেউ ঘুরে তোমাদের দিকে তাকাবে না, এটা কিন্তু ভাবতে হবে। এবারে আসি ওর মেয়ের কথায়। প্রথম কথা বলি, ও একটা কথা বলেছে যে নিজের সন্তান, অন্যের সন্তানকে নিজের সন্তান ভাবা যায় না। এই যে ভিডিওটাও ডিলিট করেছে, সেই ভিডিওটা যখন ও কথা বলছিল যে আপনারা যদি আমার বাড়ি আসেন, ধরুন কাউকে আমি ঢোকালাম, কোনো সাবস্ক্রাইবারকে, আমি তাকে চা দিলাম, তখন বলবে আমার বাচ্চাটাকে কেন দেননি বিস্কুট? তাহলে তুমি যে কথাটা বলেছিলে, তুমি অন্যের সন্তান নিয়ে কি কথা বলেছিলে? সেখানে তুমি অন্যের সন্তান কি তোমার বাড়িতে খেতে আসবে না তুমি তাকে বিস্কুট দেওয়া, এই কথাটা বলেছিলে। তাহলে তুমি কীরকম মা? তুমি কিভাবে অন্যের সন্তানকে সম্মান দিচ্ছ বা কী করে ভালোবাসছো? তাহলে এটার পর তুমি কি করে আশা করো যে তোমার সন্তানকে মানুষ নিজের বলে ভাববে? আচ্ছা, ওর মেয়ে, যে আমি তো কোনোদিনই সাপোর্ট করব না যে কারোর ইনস্টাগ্রাম, কোনো বাচ্চার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে বা ফেসবুকে গিয়ে, বাচ্চা যদিও না, যাই হোক কলেজে পড়ে, সেখানে গিয়ে কেউ কমেন্টস করুক বা তার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলুক। কিন্তু ওর মেয়ে যেভাবে সেদিন কেউ যে ধোঁয়া উঠছে, মানে তুমি মেয়েকে যে তোমার স্ক্রিপ্টটা রেডি করে দিয়েছিলে, তোমার মেয়ে যেভাবে অপমান করলো অডিয়েন্সদের সেদিনকে, জ্বলছে বলে, তাই তো, জ্বলছে বলে, তাই জন্যই তো এত কিছু মানুষজন বলছে। তাহলে তোমার মেয়েও তো বাকি যারা তোমার ভিডিও দেখছে, যারা অডিয়েন্স, তাদেরকে কোনো সম্মান দিয়ে কথা বলেনি, তাই না? নিজের মেয়েকে আগে সম্মান করা শেখাও অন্যদের, তারপরে তুমি কথা বলো। আজকে আর তোমার মেয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটার জন্য তুমি দায়ী, কোনো রকম কোনো অডিয়েন্স বা কোনো কিছু দায়ী নয়। আর একটা জিনিস বলবো, তুমি যখন দেখছো যে তোমাকে নিয়ে এত কিছু হচ্ছে, বা তোমার কিন্তু তোমার মেয়েকে ব্লগে দেখানো বা কিছু হয়তো একটুখানি কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত ছিল। তোমার মেয়েকে দিয়ে সেদিনকে তুমি ওরকম একটা কথা বলালে, মানে তোমার এত বেশি জ্বলছে, ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি, তোমার এত বেশি জ্বলছে, তুমি জ্বলনটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না। এবং তুমি বোধহয় সামনে থাকলে ওই প্রত্যেকটা ভিউয়ার্সদের সঙ্গে তুমি বোধহয় ঝগড়া করতে। আমি জানি না তোমার বাড়িতে যিনি এসেছিলেন সকাল 6টায়, তুমি তার সঙ্গে কীরকম বিহেভিয়ার করেছো, কিন্তু তোমার এই রূপ দেখে মনে হচ্ছে তুমি তাকে বোধহয় যথেষ্ট অপমান করেই তাড়িয়েছো। আসলে কি জানো তো, তুমি যদি একটু ভদ্র মুড়ে বলতে পুরো কথাটা, এবং একজনকে দিয়ে আর এতজনকে বিচার না করতে, বিচারের কথা বলেছো তো তাই বলছি, সেটা কথায় আসছি, তাহলে কিন্তু আজকে এই জায়গাটা হতো না। তুমি এটা বলতে পারতে যে আমি খুব তাড়াতাড়ি একটা মিট আপ রাখবো, সেই মিট আপে তোমরা সবাই এসো, যেটা নর্মালি করে থাকে। তোমাদের তো এত সাবস্ক্রাইবার, নিশ্চয়ই তুমি মিট আপ রাখলে সেখানে সবাই যেত, এবং সেখানে তোমাকে নিয়ে সবাই ভীষণ এনজয় করতো। তাহলে সেই মিট আপটা কিন্তু তোমার খুব সুন্দর একটা মিট আপ হতো। কিন্তু সেখানে তুমি কোনো রকম কোনো মিট আপ রাখোনি, এবং সেই ধরনের কোনো কথাও বলোনি। তুমি ডাইরেক্ট বলে দিলে যে আমার বাড়িতে তোমরা কেউ আসবে না। এই যে কথাটা তুমি বললে, তুমি হয়তো তোমার সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে বলেছো, কিন্তু যারা তোমাকে অডিয়েন্স, মানুষ ভালোবেসে দেখে, তারা তোমাকে ইমোশন দিয়ে দেখে, তুমি তাদের কাছে একটা খুব ভালোবাসার জায়গা। কাজে এই যে ভালোবাসাটা না, এটা অনেক মানে পূর্ণ করলে আমি বলবো অর্জন করা।
আজকে তোমার বাড়িতে যে ভিউয়ার্স সকালবেলা ছুটে গেছিল, সে সত্যি তোমাকে এতটাই ভালোবাসে যে সকালবেলা ছুটে যাওয়ার আগে সে কিন্তু একবারও ভাবেনি যে তুমি কি ভাববে। সে খালি ভেবেছে আমি যাকে এতদিন ব্লগে দেখেছি তাকে আমি সামনে থেকে দেখব। আজকে আমার কমেন্টস বক্সে একটি কমেন্টস এসছে, আমি সেটা আমার কমিউনিটি পোস্টেও শেয়ার করেছি। আমি কোনোদিনও ভাবিনি সামান্য ভিডিও করে বা আমাকে এমন একজন মানুষ আছেন যিনি একদম যখন আমার 1K সাবস্ক্রাইবার হয়নি তখন থেকে দেখেন, আজকে 5K সাবস্ক্রাইবার। তিনি লিখেছেন তিনি একজন টিচার, রিটায়ার করেছেন, কিন্তু তিনি নাকি আমার ভিডিও দেখেন। তার এবং তিনি যে আমাকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন সেটা তিনি উল্লেখ করেছেন আমার 7 দিন আগের একটি ভিডিওতে। এবং তিনি পুরো কমেন্টটা তো আমার কমিউনিটি পোস্টে আমি শেয়ার করেছি। তিনি বলেছেন যে আমি যে কাউকে তেল দিয়ে চলতে ভালোবাসি না, নিজের মতো ভিডিও করি এবং যুক্তি দিয়ে বোঝাই, সেটা তিনি খুব পছন্দ করেছেন। যাই হোক, আমি তো তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো যাই হোক, এই যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো তো সত্যি কোনো, আমি বলবো এগুলোর কোনো কিছুর মানে বিনিময় হয় না। এই ভালোবাসার কোনো বিনিময় নেই। এই ভালোবাসা শুধু ভালোবাসাই। আজকে তোমার বাড়িতে যারা আসতো তুমি তাদেরকে গেট থেকে বিদায় করেছো বা তুমি তাকে গেট থেকে বিদায় দিয়েছো। এবং অনেকে বলছেন নাকি যারা গিফটস এনেছে তুমি গিফটস নিয়েছো, আমি এটাতে কোনো অন্যায় দেখি না। তারা তোমার জন্য গিফটস এনেছে, তুমি যদি গিফটস না নিতে আরও তারা বলতো যে তুমি আমার আনা উপহারগুলো নাওনি। কিন্তু অ্যাটলিস্ট তাকে ভেতরে আসতে বলা, ভদ্রতার খাতিরে তাকে চা অফার করা। তুমি তো আবার বলেছো যে ভিউয়ার্সদের চা অফার করলে বলবে আমার মেয়েটাকে বিস্কুট কেন দাওনি। আচ্ছা, এবারে আসি তিলোত্তমার কথা। তুমি তিলোত্তমার কথা টেনেছো, তো তোমার মেয়েকে বিচার পাওয়ার কথা। তোমার মেয়েকে যে এইজন মানুষজন বলে আক্রমণ করছে, যে দেশে তিলোত্তমা বিচার পায়নি তুমি বলেছো, সেখানে আমরা কি ধরে নেবো আমার মেয়েও বিচার পাবে না? প্রথম কথা, তিলোত্তমা কিন্তু কাউকে অপমান করেনি। আমি এটা কোনোদিনই বলবো না যে তোমার মেয়েকে ইনস্টাগ্রামে গিয়ে মানে যেগুলো বলেছে সেগুলো ঠিক হয়েছে, না, কোনোদিনই ঠিক হয়নি। কিন্তু এটাও ভাবতে হবে আজকে তিলোত্তমার ব্যাপারটা এবং তোমার মেয়ে সম্পূর্ণ আলাদা। তোমার মেয়েকে তুমি বরং এইগুলো নিয়ে যখন হচ্ছিল, তোমার মেয়েকে কিন্তু এইগুলো থেকে তুমি সাইডে রাখতে পারতে। তোমার মেয়েকে তুমি এগুলো থেকে সাইডে রাখতে পারতে, কিন্তু তুমি সেখানে তোমার মেয়েকে দিয়েই অডিয়েন্সদের অপমান করিয়েছো। সেই জন্যই তো অডিয়েন্সরা এত ক্ষেপে গেছে। সেই জন্যই তারা যখন তোমাকে বলে কোনো রকম রিয়াকশন পাচ্ছে না, তোমার মেয়ের ইনস্টাগ্রাম আইডিতে চলে গেছে, সেখানে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে। আমি তোমার ভিডিও অনেক দিন দেখি, তোমার ভিডিওতে তোমার মেয়ের পোশাক আশাক অনেক কিছু নিয়ে অনেক মানুষ কমেন্টস করতো এবং তুমি সেগুলো জবাবও দিতে, আসলে তোমার মনে আছে আশা করি। কিন্তু তোমার মেয়েকে তুমি দেখানো কোনোদিনই বন্ধ করোনি। আমি এটা বলছি না যে তারা যেটা বলেছিলেন পুরো ঠিক ছিল, কিন্তু কোথাও না কোথাও যখন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেগুলো থেকে আমার মনে হয় হলে নিজের সন্তানাদিকে না দেখানোটাই বোধহয় বেটার, এটা আমার মনে হয়। যাই হোক, তুমি তো দেখানো তো দূরে ব্যাপার, তুমি তো তাদের রীতিমতো জ্বলছে বলে তাকে দিয়ে তুমি টোন টিটকিরি করিয়েছো, তাই না, অডিয়েন্সকে। এবং কালকে তোমার যে ভিডিওটা ছিল, দেখবে অনেকে তোমার নিচে কমেন্টস করেছে তোমার মেয়ে কি লিখে দিয়েছে স্ক্রিপ্টটা। মানে তোমার মেয়েকে কিন্তু এখনও লাগাতার তারা আক্রমণ করে যাচ্ছে। কাজেই এইটা থেকে আমি যেটা বলবো, তুমি কালকে যেভাবে ভিডিওটা করেছো, তুমি তো একটা জিনিস বলে দিয়েছো ওই ভিডিওতে, চলো হয়ে গেছে, বোধহয় 5-6 দিন হয়ে গেছে ওই ঘটনাটার, ওই ভিডিওটার, ঠিক আছে, ওটা হয়ে গেছে। কিন্তু তারপরে তুমি পরপর যে জিনিসগুলো করেছো সেগুলো করা তোমার উচিত হয়নি। সবাই বলছে তোমার ভীষণ আত্ম অহংকার, তুমি ভীষণ অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল। এবং এগুলোর সঙ্গে আমি পুরোপুরি সহমত, অহংকার কিন্তু সত্যি পতনের মূল। এবং তোমার অহংকার কিন্তু এখন চোখে মুখে ঝরে পড়ছে। তুমি এমন কোনো বাহাদুরি কাজ করে দাওনি। তুমি আর 5টা মেয়ের মতোই তুমিও একজন গৃহবধূ, এবং তুমিও যেটা করেছো, হ্যাঁ, তুমি যে ব্লগটা করেছো সেই ব্লগে হয়তো তুমি যেভাবে ক্রিয়েট করেছো, তুমি যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছো, সেটা অবশ্যই তোমার লাক এবং তোমার পরিশ্রম। কিন্তু তার মানে এই নয় তুমি কাউকে অপমান করার তুমি একদম রাইট পেয়ে গেছো। তুমি যাকে তাকে অপমান করতে পারো না, কোনোদিনও তুমি যাকে তাকে অপমান করতে পারো না, এবং তোমার মেয়েকে দিয়েও অপমান করাতে পারো না। আজকে তুমি একটা অন্যায় করলে তোমার বাড়ির লোক তোমাকে যেভাবে সাপোর্ট করবে, কিন্তু তুমি যদি একটা সোশ্যাল মিডিয়ায় আছো, সেখানে যদি তুমি অন্যায় করো, সবাই তোমাকে কিন্তু তোমার কমেন্টস বক্সটা সেটা বলে দেবে যে তুমি অন্যায় করছো। এবং প্রত্যেকে ভুল, তুমি ঠিক, এটা হতে পারে না। তুমি কমেন্টস বক্সে অনেকদের অ্যান্সার দিয়েছো যে এখনও দুনিয়াতে আপনাদের মতো ভালো মানুষ আছে। তুমি নিজে কি ভালো মানুষ, সেটা একটু নিজেকে প্রশ্ন করো। তুমি কোন ভালোটার পরিচয় দিচ্ছ? তুমি যেভাবে কথা বলেছো, এমনকি শুধু কথা বলা ছাড়ো, তুমি তারপরে যে ভিডিওটা তুমি ডিলিট করেছো সেখানে বলেছো যে আমি যদি ভিউয়ার্সদের এসে চা দিই তখন বলবে আমার সন্তানটাকে কেন আপনি বিস্কুট দেননি, মানে ভিউয়ার্সের বাচ্চাটাকে। তাহলে এই যে কথাটা বলেছো, এটা একটু ভেবে দেখেছো তো? এটা কি কোনো মানুষের মতো কথা? আজকে কেউ যদি, কোনো বাচ্চা যদি আমার বাড়িতে আসে, আমি তাকে তার খাওয়া নিয়ে কথা বলবো? এটা কি সত্যি কোনো মানুষ বলতে পারে? কিন্তু তুমি সেটা করেছো।
তুমি এইসব করার পর তুমি কি করে আশা করো যে ভিউয়ার্সরা তোমাকে কোনো রকম কিছু বলবে না, তোমাকে মাথায় করে নিয়ে নাচবে এবং তারা তোমার কাছে ভালো মানুষ হয়ে যাবে? তোমার কাছে কে ভালো মানুষ এবং কে খারাপ মানুষ সেটা তুমি নিজেই জানো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমি যেটা ফিল করেছি সম্পূর্ণরূপে সেটাই বলেছি। আবার বলবো, ওর মেয়েকে যেভাবে আক্রমণ করা হয়েছে ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ায় অন্যান্য, সেখানে আমি কোনো রকমভাবে আমি সেটাকে সাপোর্ট করি না। কারণ কোনো কাউকে, সেই বাচ্চাটার একটা পরবর্তী প্রজন্ম, সে তার একটা ভবিষ্যৎ আছে। আমার মনে হয় তাকে এই ধরনের কোনো কথা না বলাই বোধহয় বেটার। তার মা যেটা করেছে সে সাপোর্ট করতে বাধ্য। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আবার দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।